তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আইটিসি লিমিটেড কোম্পানির ব্যাপারে একটু বলার চেষ্টা করব। কারণ এই শেয়ারটি 3 ফেব্রুয়ারির দিকে বা 2 ফেব্রুয়ারির দিকে মোটামুটি 302-এর কাছাকাছি লেভেল টাচ করেছিল, কিন্তু হঠাৎ কয়েকদিন পরে, ঠিক আছে, তারপরে এই স্টকটি একদম পুরো জাম্প দিয়ে দেয়, মোটামুটি 327 থেকে 328 টাকার কাছাকাছি এই লেভেলটা টাচ করে। তারপরে এখন যে একটা মার্কেটের সিচুয়েশন চলছে, ঠিক আছে, তো এই সিচুয়েশনে স্টকটি ফের আবার কিন্তু ক্র্যাশ হতে শুরু করেছে। তো এই লেভেলটায় এখন কি বাইং পজিশন করার লেভেল বা অ্যাভয়েড করার লেভেল, তো এটা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি অবশেষে গ্রুপের মধ্যে চলে আসলাম। তো আইটিসি লিমিটেড কারেন্ট শেয়ার প্রাইস চলছে 313 টাকা 60 পয়সা করে, ঠিক আছে। আর এটা কিন্তু এক সময় মোটামুটি দুই ফেব্রুয়ারি, এই দেখো 2 ফেব্রুয়ারির দিকে 302 টাকা নিচে নেমে চলে আসছিল এই স্টকটি, ঠিক আছে। তারপরে হঠাৎ কিছুদিন জাম দিয়ে এই স্টকটি 327 টাকা কি 28 টাকার মতো চলে যায়, ঠিক আছে। এখন ফের আবার ক্র্যাশ হতে ধরেছে। তো আমার যতটুকু আইডিয়া আপনারা কেউ যদি এই স্টকটাকে এভারেজ করতে চান এখন, তো মোটামুটি 302 কিংবা 303-এর কাছাকাছি যদি আসে তাহলে আপনারা ফের এভারেজ করতে পারেন, আমার আমার মনে হয় আর কি। এবার আপনাদের ইচ্ছা, ঠিক আছে। কারণ এর পিই রেশিওটা একটু দেখে নিন। পিই রেশিও 11.11, মানে এই কোম্পানিটার পিই রেশিও দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানির স্টক অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে। এটাই এই কোম্পানির পিই রেশিও বোঝাচ্ছে। কারণ ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 19.94, তার মানে সেম কোয়ালিটি যেগুলা আছে আরও, ঠিক আছে, এই ধরনের ব্যবসা করে, কিন্তু সেই সব কোম্পানির শেয়ারগুলা বা স্টকের দাম কিন্তু এই কোম্পানির থেকে বেশি দামে বিক্রি হচ্ছে মার্কেটে, ঠিক আছে। এই যে ইন্ডাস্ট্রি পিইটা দেখে আর কি বোঝা যাচ্ছে। আর এই কোম্পানি রিটার্ন দিয়েছে 28.30%, আর প্রতি শেয়ারে কামাই করে দিয়েছে 28 টাকা 22 পয়সা করে, ঠিক আছে। আর এই কোম্পানির ঋণ নেই বলে চলে, দেখতে পাচ্ছি 0.01, আর বুক ভ্যালু 56.73। তো যাই হোক, আমি এতটুকুই বলতে পারি যে এই কোম্পানির স্টক যদি আবার 300-র কাছাকাছি চলে আসে বা 302-3, তাহলে একটা এভারেজ করার আমার মনে হয় ওইখানটাই ভালো পয়েন্ট, 303 বা 302 এটার মধ্যে আর কি। তো বাদ বাকি আপনাদের উপর নির্ভর, কারণ পিই রেশিও দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, যে কোনো স্টকে বাই করার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে একটু কোম্পানির ব্যাপারে জেনে নেবেন, ঠিক আছে, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। তো ঠিক আছে, এতটুকুই আমার ইনফরমেশন দেওয়ার ছিল আজকের মতো। এইখানে আবার দেখা হবে আরো অন্য একটি ভিডিওতে।